বাংলাদেশের সেই ভাইরাল ডিমের রেসিপি। যাদের সর্দি জ্বর এবং কাশিতে কিছু খেতে ভালো লাগছে না, তারা এভাবে একবার ডিমের ঝাল ঝাল মশলাদার খেতে পারো। তার জন্যে ভাইরাল ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো বড় বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি। আর চলো ডিমটাকে এবার সিদ্ধ করে নেব, কারণ এখানে ভাইরাল ডিমের এই রেসিপিটা বানানোর জন্যে সিদ্ধ ডিম লাগবে। এবার আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি কিন্তু এর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। আর ঝাল ঝাল ভাইরাল এই ডিমের রেসিপি যারা এখনও ট্রাই করেনি, তারা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে লাগবে আমার সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। শসা নিয়ে নিচ্ছি, ডিম, টমেটো, লেবু, কালো এই জলজিরা, এখানে লঙ্কা চাটনি নিয়ে নিচ্ছি। চলো আগে শসাটাকে কেটে নিচ্ছি। এখানে দেখো ছোট্ট ছোট্ট সাইজ করে আমি শসাটাকে খুব সূক্ষ্ম করে কেটে নিচ্ছি। শসাটা কেটে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটোটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি। নেওয়ার পর শসার মতো ছোট্ট ছোট্ট স্লাইস করে এখানে কেটে নেব। এভাবে করে কেটে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। চলো টমেটো কেটে নেওয়ার পর চলো এবার লেবুটাকে কেটে নেওয়া যায়, কারণ এখানে একটা গোটা লেবু নিয়েছি আর একটা ছোট লেবু নিয়েছি, আর এটা ছিল পাতি লেবু। এরকম ছোট ছোট করে পিস করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চলো যারা টক খাও তারা কিন্তু এটাকে খুব খুব মিস করো। যাই হোক, আজকে সমস্ত রেসিপি এই জ্বর জ্বর ভাব, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর 2 থেকে 3টে লেবু পাতা নিয়ে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাও কিন্তু দিতে পারেন। চলুন, আমার কিন্তু এখানে কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলোকে একটা বাটির মধ্যে কিন্তু উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নেওয়া ডান হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা চাটনি। এই লঙ্কা চাটনি দিয়েছি তার জন্য কিন্তু আর কোনো রকম লঙ্কা অ্যাড করব না। দুটো লঙ্কা চাটনি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পাতিলেবু। এখান থেকে একটা সাইড আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে মাস্ট বি লেবুর রসটা দিতে হবে। লেবু রসটা কিন্তু আমি এখানে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো সস। টমেটো সস অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জলজিরা। এবার সব কিছুকে ভালোভাবে দিয়ে এখানে আমি মেখে নিচ্ছি। এখানে চাইলে আপনারা তেঁতুলের চাটনি ব্যবহার করতে পারেন। অন্য একদিন যখন ট্রাই করব তখন কিন্তু তেঁতুলের চাটনি দিয়ে করে দেখাবো যে কেমন লাগে। আর এখানে ডিমটাকে দেখো মাঝে বরাবর একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু মশলাটা থাকবে। চলো ডিমটা কেটে নেওয়া কিন্তু আমার ডান হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করেও কিন্তু তোমরা ভাইরাল বাংলাদেশের এই ডিমের রেসিপিটা ট্রাই করতে পারো। খেতে সত্যি বলতে অনেক অনেক বেশি মজাদার। আর এটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা এখনও ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই